হ্যাঁ, বাংলা ভাষা থেকে ইংরেজি করতে অনেক দূর চেষ্টা করেছেন, অনেকে অনেক জায়গায় ভাবে চেষ্টা করেছেন, অনেক অভিধান পড়েছেন, চিন্তা করছেন আদৌ কি সম্ভব। হ্যাঁ, এটা সম্ভব। ধরেন একজন লোক আসলো আপনার কাছে, সে পড়ালেখা জানে না, বাট হি ওয়ান্টস টু গো টু সিঙ্গাপুর, থাইল্যান্ড অর আমেরিকা অর সাম আদার কান্ট্রিজ ওয়্যার ইজ বাংলা ইজ নট ইউজড। সো সে কিভাবে ইংরেজি বলবে? বিকজ হি নিডস টু লার্ন ইংলিশ। তার তো ইংরেজি জানা দরকার, কারণ সে তো আসছে গ্রাম থেকে এবং সে তো কোনো ইংলিশ জানে না, স্কুলে যায়নি, পড়ালেখা করেনি। সেও কিন্তু ইংলিশ বলতে পারবে, কারণ এটা ইটস এ ল্যাঙ্গুয়েজ। ইটস পসিবল ফর এনিওয়ান টু লার্ন ইংলিশ, টু লার্ন। সো বাংলা এমনই একটা ভাষা, যে বাংলা ভাষা জানে পৃথিবীর ম্যাক্সিমাম ভাষা বলতে পারবে, কারণ বাংলাতে লেখা হচ্ছে 49টি, খেয়াল করেন 39টি। সেই এতগুলো ওয়ার্ড যদি জানে, তো সে ইংরেজিও বলতে পারার কথা। ইংরেজি মাত্র 26টা লেটার, সো ইজি ফর হিম। শুরু করা যাক। যাকে আমরা আশ্বস্ত করছি, আমরা এর আগে পড়েছি আমি মাছ ধরি। এখন নিজেকে নিজে প্রশ্ন করছেন, আমি কি মাছ ধরি? আমি কি মাছ ধরছি? আমি কি ঘুমাচ্ছি নাকি? দেখো তো, আমি কি খেয়েছি? আমি তো কাজটা করি নাই। আমি কি ঘুমাচ্ছি? আমি কি পড়তেছি? নিজেকে নিজে প্রশ্ন করলে যে জিনিসটা হবে, সেটাই আজকে আমরা বলবো। সেটাকে বলা হয় ইয়েস নো ইন্টারোগেটিভ। ইয়েস অথবা নো দিয়ে যে উত্তরগুলো বললেই হয়ে যায়, মাথা নাড়ালেই যে উত্তরগুলো হয়ে যায়, তাকে বলা হয় ইয়েস নো ইন্টারোগেটিভ। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দ্য স্টুডেন্টস অ্যাজ ওয়েল। এটা বাচ্চাদের জন্য খুবই দরকার, যারা স্কুল গোয়িং স্টুডেন্টস। ইন্টারোগেটিভ করেন, হাউ টু মেক ইন্টারোগেটিভ ফ্রম অ্যাসার্টিভ। এটা যখন হ্যাঁ বোধক থেকে কিভাবে ইন্টারোগেটিভে যাবেন, প্রশ্নবোধকে যাবেন, তার জন্য এটা দরকার আছে। দোজ হু উইল গেট রেডি টু আইএলটিএস, যারা আইএলটিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা আজকে শুরু করা যাক। আমি লিখেছি আমি কি মাছ ধরি। তো সামনে একটা লিখে দেখা চলে আসছে, দেখেন, ডু আই ক্যাচ ফিশ। কেন ডু দিবেন? এই ধরি শব্দের সাথে কোনো স শব্দ নাই, সোজা হিসাব। বাংলাতে যেমন ছ, ধরছি, ধরেছি, ধরছি, এই শব্দগুলো এখানে নাই। ধরেছিলাম, ধরছিলাম, ধরছিলাম, স নাই, ব নাই। এই ধরনের বাংলার সাথে যদি আপনি কোনো বাংলা বলেন, তুমি কি আমাকে চিনো, দেখেন স নাই। তারা কি বল খেলে, দেখেন বাংলা বাক্যটার ভিতরে কোনো ছ নাই। যেহেতু নাই, সামনে ডু নিয়ে আসবেন। যদি সেটা সে বেলা হয়, তখন শুধু ডাজ নিয়ে আসবেন। যেমন সে কি আমাকে চিনে, ডাজ হি নো মি। তো ডু দিবেন কখন? আমি, তুমি, এবং অনেক মানুষ বুঝালি ডু দিবেন। আমি, তুমি, তারা। তাহলে আমি এই বলেছি আমি কি মাছ ধরি, ডু আই ক্যাচ ফিশ। আমি কি মাছ ধরছি। এখানে দেখেন আই এম লেখাই আছে, ছ আছে, এখন একটা সুবিধা আছে, আই এম। এই এমটাকে আপনি সামনে নিয়ে যাবেন। এম আই ক্যাচিং ফিশ, এখানে আছে দেখেন হ্যাভ। এই হ্যাভটাকে যদি আমরা আগে নিয়ে যাই, তাহলে হয়ে যাবে আমি কি মাছ ধরেছি। এগুলাকে বলা হয় সাহায্যকারী ভাব। হ্যাঁ, অক্সিলারি ভাব, অনেকে বলে টু বি ভাব। যে যেভাবে মিন করুক, সেটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে আপনি কোন জিনিসটাকে আগে নিয়ে গেলে কি হয়ে যাবে। হ্যাভ এ লুক এট দ্যাট। শুরু করা যাক। তাহলে আমরা এটাকে কিভাবে নিয়ে আসবো? এম, এই এমটাকে যদি আমি আগে নিয়ে আসি, তাহলে হয়ে গেল এম আই ক্যাচিং ফিশ। আগে ছিল আই এম ক্যাচিং ফিশ, আমি মাছ ধরছি। এবার আমরা এম আই ক্যাচিং ফিশ লিখে দেব। তাহলে লিখে দিলাম, ওকে। এম আই, আইটা দেখেন বড় হাতির হয়ে গেল। এবার এ এম সামনে নিয়ে আসলাম। এম আই ক্যাচিং ফিশ, এম আই ক্যাচিং ফিশ, আমি কি মাছ ধরছি। এইবার এখানেও দেখেন আই হ্যাভ কট ফিশ, আমি মাছ ধরেছি। আমি যদি হ্যাভটাকে মুছে দিই, ওকে, এবার হ্যাভটাকে সামনে নিয়ে আসি, তাহলে কি হয়ে গেল? হ্যাভ আই, হ্যাভ আই কট ফিশ, আমি কি মাছ ধরেছি। এমনি ভাবে যদি আপনি এটাকেও নিয়ে আসেন, এই হ্যাভটাকে আগে নিয়ে আসেন, তাহলে হ্যাভ আই বিন ক্যাচিং ফিশ ফর 7 days, আমি কি 7 দিন যাবত মাছ ধরছি। তাহলে আপনাকে মাইন্ডেড কি করতে হবে? যে সমস্ত প্রথমটা ছাড়া বাকি সবগুলোকে, এই পাশের এম ছিল, এই এমটাকে ক্রস দিয়ে সামনে নিয়ে এসে পড়বেন। এখানে একটা হ্যাভ ছিল, হ্যাভটাকে ক্রস দিয়ে সামনে নিয়ে এসে পড়বেন, যে হ্যাভ আই। তাহলে আপনি সহজে বুঝতে পারবেন যে আপনাকে কি করতে হবে। আর বাংলাগুলো খেয়াল করবেন, ধরেছি, এছি আছে, তাহলে আমি আমি সামনে একটা হ্যাভ দিয়ে দিব, তাহলে আমার সহজ হয়ে যাবে। ঠিক 7 দিন যাবত এরকম একটা টাইম বলে আবার এটাকেও সামনে নিয়ে আসবেন। হ্যাভ আই বিন ক্যাচিং ফিশ ফর 7 days, আমি কি 7 দিন যাবত মাছ ধরছি। এভাবে যদি আপনি প্রেজেন্টের গুলো পারেন, মাইন্ডেড পাস্টের গুলো পারবেন। তো পাস্টের গুলো নিয়ে আসি। আমি কি মাছ ধরেছিলাম, ডিড আই ক্যাচ ফিশ। আমি কি মাছ ধরছিলাম, এইখানে আছে আমি মাছ ধরছিলাম। এই কোন জিনিসটাকে আগে নিয়ে আসতে হবে? এই যে আন্ডারলাইন করে দিলাম, হ্যাড। এইগুলোকে যদি আমরা আগে নিয়ে আসবো অক্সিলারি ভার্ব, তাহলে আপনার কি হয়ে গেল? ধরছিল, প্রশ্ন হয়ে যাবে। ওয়াজ আই ক্যাচিং ফিশ, আই ওয়াজ ক্যাচিং ফিশ ছিল, আমি মাছ ধরছিলাম। এবার বলবেন ওয়াজ আই ক্যাচিং ফিশ। আই হ্যাড কট ফিশ, এবার প্রশ্ন করার সময় বলবেন হ্যাড আই কট ফিশ, আমি কি মাছ ধরেছিলাম। এখানেও দেখেন আই হ্যাড বিন লেখা আছে, তাহলে আমি কি বলবো? হ্যাড আই বিন। শুধু হ্যাডটাকে আগে বলবেন, আইটাকে পরে বলবেন। হ্যাড আই বিন ক্যাচিং ফিশ ফর 7 days, আমি কি 7 দিন যাবত মাছ ধরছিলাম।
তাহলে ইন্টারোগেটিভের ঝামেলা আজীবনের জন্য শেষ। শুধুমাত্র সামনে এই ডু আই, এম আই, হ্যাভ আই এগুলোকে যদি আগে নিয়ে আসেন তাহলে আপনার সবগুলো ইন্টারোগেটিভ হয়ে গেল। মাইন্ড খেয়াল করেন, এখানে যদি আমি হ্যাভটাকে আগে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, হ্যাভ আই বিন। এখানে হ্যাভ আই, তাহলে আমরা কোনগুলো ডাস্ট করে দিব, হ্যাভ গুলাকে ডাস্ট করে দিলাম, এম গুলাকে সামনে নিয়ে আসলাম, তাহলে আমার সবগুলো ঝামেলা শেষ। এখানেও যদি আমরা কোশ্চেন নিয়ে আসি হ্যাভ আই বিন, তাহলে আমাকে সুন্দর হয়ে গেল হ্যাভ আই বিন। এমনি ভাবে আপনি যে কোনো টেন্সকে সহজেই বাংলা থেকে ইংরেজি করতে পারবেন। তো নো প্রবলেম, শুরু করা যাক প্রথম থেকে আবার। এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনি আমির জায়গায় তুমি বলেন তাহলে কি হবে? তুমি বললে দুইটা প্রবলেম হবে। ডু আই ক্যাচ, ডু ইউ ক্যাচ ফিশ, তুমি কি মাছ ধরো? ওকে। হ্যাভ ইউ কট ফিশ, তুমি কি মাছ ধরেছো? এটা কোনো সমস্যা নেই। কিন্তু এম আই এর জায়গায় তো এম ইউ তো হয় না, তখন হবে আর ইউ। তাহলে আমরা একটু লিখে নিই, এখানে যদি আমরা খেয়াল করি, এখানে যদি আমরা আর ইউ লিখে দিই তাহলে হয়ে গেল ইউর সময় এখানে আর ইউ হবে। আর ইউ ক্যাচিং, তুমি কি মাছ ধরছো? হ্যাভ একটা ইউটা কোনো সমস্যা নেই, হ্যাভ একটা হ্যাভই থাকে, হ্যাভ ইউ কট ফিশ। ওকে, এটাও হ্যাভ এর সময় হ্যাভ ইউ থাকে, নো প্রবলেম। হ্যাভ ইউ বিন, তাহলে শুধুমাত্র এই এম আই এইটা যদি আমরা করতে চাই চেঞ্জ, তাহলে আমাকে এম আই এর জায়গায় আর ইউ বলতে হবে। তো সেম এখানে ওয়াজ আই এর জায়গায় আমাকে কি বলতে হবে বলেন তো? ওয়াজ আই যদি থাকে তাহলে আমি বলে ফেলতে পারবো ওয়ার ইউ। এটা অনেকে একটা প্রশ্ন সমস্যার সম্মুখীন হতে পারেন যে ওয়াজ আই যদি থাকে তাহলে তোমার বেলায় কি হবে? তোমার বেলায় হবে ওয়ার ইউ। এই দুইটা জায়গার ভিতরে আমাদের প্রবলেমটা হবে, আর কোথাও প্রবলেম হবে না, মাইন্ড ইট। তাহলে এখানে হচ্ছে এম আই, আমি কি মাছ ধরছি, এখানে আর ইউ ক্যাচিং ফিশ, তুমি কি মাছ ধরছো? ওয়াজ আই ক্যাচিং ফিশ, আমি কি মাছ ধরছিলাম? ওয়ার ইউ ক্যাচিং ফিশ, তুমি কি মাছ ধরছিলে? ইন দ্য মিন টাইম, যদি আপনি এখানে আমির জায়গায় তুমি দিয়ে করলাম, কোনো সমস্যা নেই। ডু ইউ, আর ইউ, হ্যাভ ইউ বিন, নো প্রবলেম। ডিড ইউ, ওয়ার ইউ, হ্যাড ইউ বিন, নো প্রবলেম। কিন্তু যদি আপনি হি মিন করেন তখন আপনার কি সমস্যা হবে? সে মিন করলে আপনাকে দুইটা প্রবলেম আসবে। একটা হচ্ছে ডু এর জায়গায় তখন ডাজ চলে আসবে, ডাজ হি। ক্লিয়ার? কি হয়ে গেল? ডাজ হি ক্যাচ ফিশ, সে কি মাছ ধরে? আর এখানে হচ্ছে ইজ হি আর হ্যাজ হি, এখানে কি চলে আসবে ভাই? হ্যাজ হি। আমরা লিখে আছি হ্যাভ, এখানে দিব আমরা হ্যাজ হি, কারণ হি এর সাথে কি হয়? হ্যাজ। সে কি মাছ ধরেছে? এই যে দেখেন হ্যাজ হি। এখানে আমার কি চলে আসবে? হ্যাভ এর জায়গায় তখন হ্যাজ হি চলে আসবে, কারণ আমরা এটা হি দিয়ে করলে আমাকে এখানে চেঞ্জ করে হ্যাজ চলে আসে। আমরা আগেই বলেছি হ্যাভ কার সাথে বসে, হ্যাজ কার সাথে বসে। ওকে, খেয়াল করে দেখেন। তো আমরা যদি এখানে কি জানি বলে, আমরা যদি হি দিয়ে বলি তাহলে এখানে হচ্ছে ইজ হি ক্যাচিং ফিশ। তাহলে আমরা হি দিয়ে প্রথম হি দিয়ে শুরু করে দিই সবগুলো, তাহলে আমার সবগুলো সেই চেঞ্জ গুলো আপনি সহজেই বুঝতে পারবেন। ডাজ হি ক্যাচ ফিশ, সে কি মাছ ধরে? ইজ হি ক্যাচিং ফিশ, সে কি মাছ ধরছে? হ্যাজ হি কট ফিশ, সে কি মাছ ধরেছে? হ্যাজ হি বিন ক্যাচিং ফিশ, সে কি মাছ ধরছে? তো এরকম ভাবে যদি আমরা হি এবং শি এবং কোনো নাম বোঝাই তাহলে আপনারা এই ফর্মেটে আবার চলে আসবেন, ইজ, হ্যাজ। তাহলে আপনার এই পাশে কোনো চেঞ্জ নেই। একটা সুন্দর মজা হলো, এই পাশে কোনো চেঞ্জ হয় না। ডিড হি, ওয়াজ হি, হ্যাড হি বিন। তাহলে সমস্তটা শুধু আমার এই পাশে প্রেজেন্টের ভিতরে, সেটা হচ্ছে প্রথমটার বেলায় ডাজ হি, পরেরটা বেলায় ইজ হি, পরেরটা হ্যাজ হি। তো সবাইকে ধন্যবাদ, খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, আমাদেরকেও জানাবেন, ইনশাআল্লাহ কমেন্টস করবেন, তাহলে দেখবেন যে আপনি নিজেও ভালো করছেন। আপনার শুভ কামনা করছি যে আপনি খুব সুন্দরভাবে ইংরেজি বলতে পারেন বাংলা থেকে, এটাই আমাদের আশা প্রত্যাশা। আপনার শুভ কামনা করে আমরা শেষ করছি আজকের মতো।